হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। শৈলীস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে একটু নৈহাটিতে বড় মার মন্দিরে, ওখানে পুজো দেব। তো আজকে আমাদের এখানে ভোট ছিল, ভোট দিয়ে এসেছি সকালবেলা। আর এখন বেরোবো, এখন দুপুরই। তো এখনই বেরোবো ভাবছি। আগের দিন তো যাব করে যাওয়া হয়নি, বৃষ্টি এই সেই করে যাওয়া হয়নি। আর তো আজকেও মেঘলা ওয়েদারই, কিন্তু তাও যাব আমরা। মানে এই দেখো রাই রেডি হয়ে গেছে, নীলও রেডি হয়ে গেছে, আর হচ্ছে ওই যে মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি আমরা। এখন বেরোবো, তো চলো। তো দেখো আমরা বেলঘরিয়া থেকে ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো ট্রেন কিন্তু পুরো ফাঁকা। তো আমি মা এপাশটায় বসেছি আর রায়ের বাবা হচ্ছে ওপাশটায় বসেছিল ফার্স্টে। তারপরে যেই ট্রেন ফাঁকা পেয়েছে, তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, শুধু এই করে যাচ্ছে। রায়কে দেখো শুধু স্টাইলই করে যায়। তো তোমাদের একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু এর আগে আমি পোস্ট করেছিলাম, মানে বড় মার মন্দিরে যাওয়ার ভিডিও। এর আগে তোমরা দেখে থাকবে। কিন্তু তখন আমি বলেছিলাম যে আমার আগের ভিডিওগুলো সব ডিলিট হয়ে গিয়েছিল, তার মধ্যে এই ভিডিওটার হাফ পার্টও কিন্তু ছিল না, মানে এই ফার্স্টের দিকের এগুলো কিন্তু ছিল না। কিন্তু পরে আমি এই ডিলিট ভিডিওগুলো আবার পেয়েছি, তাই জন্য ভাবলাম তোমাদের ভিডিওটা প্রথম থেকেই শেয়ার করি। তাই জন্য কিন্তু আমি আবার এই ভিডিওটা ফার্স্ট থেকে করলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু নৈহাটিতে ঢুকে গেছি। তো এই দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি। আর জানো তো, আমরা যেহেতু জানি না বড় মার মন্দিরটা কতটা দূর, টোটোতে উঠেছি, টোটোতে উঠেই দেখি নেমে পড়লাম। আসলে যেহেতু জানি না, তাই জন্য দেখো আমাদের মুরগি করে 40 টাকা নিয়ে নিল টোটো। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গেছি বড় মার মন্দিরে, আর এখান থেকে ডালাটা নিয়ে নিলাম। এই দেখো আমরা কিন্তু এখন পুজো দিতে ঢুকছি, আর খুব ভালো মতো পুজো দেওয়া হয়েছে। দেখো কিরকম ফাঁকা, পুরো ফাঁকা ছিল আজকে। তো এই দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। মা, আমি, রাই আর নীলু গিয়েছিলাম পুজো দিতে। আর রাইকে দেখো ঠাকুরমশাই এখান থেকে একটা মিষ্টি দিয়েছে। আর জানো তো ভীষণ ভালো পুজো দেওয়া হয়েছে, একদম ফাঁকা। আমি শুনেছি এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে কিন্তু একদমই ফাঁকা ছিল। আর এই দেখো এই লাইনটাও হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। আমরা কিন্তু এখানে খিচুড়ি প্রসাদও পেয়েছিলাম, আবার এই দেখো সন্দেশ দিচ্ছিল পরে, তো সন্দেশ প্রসাদও পেয়েছিলাম। জানো তো এত ভালো টাইমে এসেছিলাম আমরা। এই দেখো মন্দিরের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে আরেকটু দেরি হলেই সেই বিকেলে গিয়ে আমাদের পুজো দিতে হতো। তো ভালো টাইমেই এসছি আমরা। আর আমি তো জানি না, এই প্রথমবার আসলাম, আমি ভেবেছি সারাদিনই হয়তো মন্দির খোলা থাকে। তো এখন দেখো এসছিলাম একটু গঙ্গার পাড়ে, আর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন যাচ্ছি একটু খেতে। তো পুজো দেবো বলে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এখানে এসে প্রসাদ পেয়েছিলাম, তো সেই প্রসাদই খেয়েছি। আর এখন দেখো চলে এসেছি খেতে। তো এখান থেকে আমাদের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর মার জন্য নিয়েছিলাম মাছ ভাত। তো নীলু ফার্স্টে বলেছিল খাবে না, কিন্তু বিরিয়ানিটা এতটা পরিমাণেই ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা বিরিয়ানি দিয়েছিল। তো আমি রাই মিলে এতটা বিরিয়ানি তো খেয়ে উঠতে পারিনি, তারপরে কিন্তু নীলু খেয়েছিল। আর খেতে খেতে হঠাৎ করে কিন্তু আমি বিরিয়ানির মধ্যে থেকে একটা ডিম খুঁজে পেয়েছি। এই দেখো, তো এটাই দেখাচ্ছিলাম নীলুকে। তো আমার আর রায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বসে আছি। আর নীলু খাচ্ছে এখন, মা আর নীলু খাচ্ছে, মার খাওয়া হয়নি এখনো। তো যে মাছটা দিয়েছিল না দোকান থেকে, সে মাছটা ভালো ছিল, কিন্তু ঝোলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো চেঞ্জ করে আবার দিয়েছে, তাই জন্য একটু দেরি হচ্ছে। তো যাই হোক আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর আমরা যখন স্টেশনে এসেছি তখন একটা নৈহাটি লোকাল অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু আমরা ফ্লাইওভারে উঠে দাঁড়িয়েছিলাম। আর এখানটা কিন্তু ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল। তো আমাদের কিন্তু ওই নৈহাটি লোকালটাতেই ফিরতে হয়েছিল। এই দেখো নীলু এখন রাইকে এসে করছে। তো আজকে দিনটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো গেছে, বাড়িতে গিয়ে তোমাদের পুরোটাই বলবো। আর ঠাকুর হয়তো চেয়েছিল প্ল্যাটফর্মে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই জন্য ফ্লাইওভারে উঠে একটু হাওয়া খেয়ে আসলাম। যাই হোক দেখো ট্রেনে উঠে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু সবাই বসে পড়েছি। আর ট্রেন পুরোই ফাঁকা, যাওয়ার ট্রেনও খুব ফাঁকা ছিল আর আসার ট্রেনও পুরো ফাঁকা।
তো বেলঘুরিয়ায় নেবে, নীলু বললে একটু লস্যি খেয়ে নিই। তো আমরা সবাই মিলে লস্যি খাচ্ছিলাম। এই দোকানটা থেকে এই ফার্স্ট টাইমই খাচ্ছি। এর আগে যেই দোকানটা থেকে খেতাম ওই দোকানটা আর লস্যি বিক্রি হয় না, ওটা খুব ভালো ছিল। যাই হোক, আর রাইকে দেখো মানে শুধু নাচই করে যায়, সারাদিন শুধু নাচ করে, রাস্তায় বেরিয়েও নাচ করে, পাগল হয়ে যাবে ও। তো এই দেখো লস্যি নিয়ে নিয়েছি। আর রাই খাবে না বলেছিল, তাই জন্য আর রায়ের জন্য নেওয়া হয়নি। তো ওর বাবার থেকেই ওকে একটু দিয়েছিল। অ্যাকচুয়ালি পেট ভরা থাকলে না কিছুই খেতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি ওকে সবকিছু একটু টেস্ট করানোর। বাচ্চা মানুষ তো সবকিছুই খেয়ে দেখা উচিত, ও তো আর জানে না কোনটার কি টেস্ট। এই দেখো না না করে যাচ্ছে, তাও নীলু একটুখানি দিল যে খেয়ে দেখুক কিরকম লাগে। তো মুখে দিয়ে দেখো মুখটাকে কিরকম করলো, মনে হচ্ছে যেন একদম ভালো লাগেনি ওর, কিন্তু লস্যিটা কিন্তু ভালোই ছিল। তো নৈহাটি থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর এসে একটু কাজ ছিল আর কি, সেটা করছিলাম। আর ওখানে এত ভালো পুজো দিয়েছি আজকে, মানে পুজো দেওয়া কেন, বাড়ি থেকে বেরোনো থেকে আর কি বেরিয়েছি, টোটো পেয়ে গেছি। টোটো থেকে মানে ট্রেনে উঠবো, মানে টোটো থেকে নেবে, প্ল্যাটফর্মে গেছি, অ্যানাউন্স করেছে যে ট্রেন আসছে। ট্রেন পুরো ফাঁকা, ওখানে মন্দিরেও এক ফোঁটাও লাইন নেই। পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। তারপর আবার প্রসাদও পেয়েছি, মানে খিচুড়ি তো পেয়েছি, তারপরে এমনি যে প্রসাদ আর কি সন্দেশ, সেটা আর কি সেটাও পেয়েছি। তারপরে ওখানকার ঠাকুরমশাই রাইকে আবার একটা সন্দেশই ওই মিষ্টি আর কি দিয়েছে ওর হাতে। তারপরেও ওখানে আর কি সাইডে দিচ্ছিল প্রসাদ সবাইকে, সেখান থেকেও প্রসাদ পেয়েছি। মানে ভীষণ ভালো পুজো দিয়েছি আজকে, আর আজকে দিনটাই খুব ভালো, সত্যি সত্যি। আর হচ্ছে কি বেশ আসার সময়, আর আসার সময়ও একদম সঙ্গে সঙ্গে, মানে ওটা আমাদেরই ভুল ছিল একটু, আমরা একে আর কি মন্দির থেকে বেরিয়ে তো একই প্ল্যাটফর্মটা, তো ওখানেই ট্রেনটা ঢুকেছিল, একটা নৈহাটি লোকাল, তো ওই ট্রেনটাতেই আমরা এসছি, নৈহাটি মাঝেরহাট। তো আমরা কি করেছিলাম, মানে ওভারব্রিজে চলে গিয়েছিলাম, আবার নামতে হয়েছে, সেটা আমাদেরই ভুল। কেননা আমরা প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতেই অ্যানাউন্স করেছিল যে একটা নৈহাটি লোকাল ঢুকছে। যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে মানে ওটাতেই আসতে পারতাম আর কি, আর আমাদের ফ্লাইওভারে উঠতে হতো না। তো যাই হোক, কিন্তু কোনো কষ্ট আর কি, ট্রেনটা এসে আমাদের মানে 4 নম্বরে যদি আমাদের নাবে, ওরে বাবা, যদি 4 নম্বরে নাবি আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে, তাহলে একটু হাঁটতে হয় না, মানে লাইন ক্রস করতে হয় না আর কি। আমাদের তো চারিদিকেই বাড়ি, তো লাইন ক্রস করতে হয় না। তো ট্রেনটা ওই 4এই এসছে আর কি, আমাদের মানে নেবে লাইন ক্রস করতেও হয়নি। লাইন ক্রস করতে কি মানে সাবওয়ে দিয়ে ক্রস করতে হয়, তো সিঁড়ি ভাঙতে ভীষণ কষ্ট হয়, মাও তো গিয়েছিল, মারও কষ্ট হয়, তো সেটাও করতে হয়নি। এত ভালো গিয়েছি, এসছি, আর পুজো দিয়েছি এত ভালো, মানে সত্যি ভীষণ ভালো। আর হচ্ছে এখন রান্না করতে যাব। তো নীলু নিয়ে এসছে খাসির মাংস, তো সেটা এখন করতে যাব। বলেছি আমার মতো করে করব, জানি না কতটা কি করতে পারবো, দেখা যাক। তোমরা তো জানো আমি প্রেসারে দিয়ে খাসির মাংস ভালো লাগে না আমার অতটা, তো দেখি। তো এই দেখো পেঁয়াজগুলো এখন ভাজছি আমি। পেঁয়াজগুলো মানে এটা হচ্ছে আমার স্টাইলে, যখন আমি করি তখন পেঁয়াজগুলো এরকম একটু বড় বড় রাখি। না কিন্তু করছি, পেঁয়াজগুলো কিন্তু এখন একটু লাল লাল হয়ে গেছে। তো এই দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে এটা হচ্ছে রসুনটা আমি একটু থেতো করে রেখেছি, এই রসুনটা আমি দিয়ে দেবো। তোমরা যদি মিক্সিতে করো, মিক্সিতে একটা মানে এসে দিয়েই তোমরা দিয়ে দিতে পারো। তো পেঁয়াজ আর রসুনটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি মিক্সিতে করে রেখেছিলাম মশলা বলতে আদা আর শুকনো লঙ্কা, এই দুটোই পেস্ট করে রেখেছিলাম। তো এটা এখন দিয়ে দিচ্ছি।
আজকে কিন্তু কোনো জিরে দিইনি আর কি, জিরের গুঁড়ো দিইনি এখানে। আর এখন দিয়ে দেব হলো হলুদ। মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই, তো মাংসটা দিয়ে একবারেই কষাবো। মশলা কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবে আমি কষাইও না, মাংসের মধ্যে মাখিয়ে নিয়ে তারপরেই একবারে দিয়ে দিই। কিন্তু আজকে কি মনে হলো মশলাটা একটু কষিয়ে নিলাম, যাই হোক। তো এই দেখো মাংসটা এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে। তো এখন দেখো দিয়ে দিলাম আমি লবণ, মানে যতটা পরিমাণ লবণ লাগে ততটাই দিয়ে দিলাম। এর আগে কিন্তু লবণ দিইনি একটুও। এবার কিন্তু ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে কষবো, কোনো জল দেব না। ও আর টমেটোটার কথা ভুলেই গিয়েছিলাম, তো এখন কিন্তু টমেটোটা দিয়ে দেব। তো আমি রান্নাটা করতে থাকি, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। তো আমি কিন্তু এরকমভাবে কষে যাব এখন ঢাকা দিয়ে দিয়ে। আর আমি আলু ভেজে রেখেছিলাম, তো আলুটাও দিয়ে দেব এখন। আর এই দেখো মটন ফ্যাটগুলো আমি আগে দিইনি, এখন লাস্টে দিয়ে দেব, কেননা আগে দিয়ে দিলে না গলে যায়, তাই জন্য লাস্টে দেব যাতে মানে গোটা গোটা থাকে। খাও। সত্যি সত্যি ভালো হয়েছে না অল্প অল্প? তো এই দেখো এটা কিন্তু কষানো মাংসটা, যেটা আমি খাবো বলে রেখে দিয়েছি। আর ওই মাংসটাতে কিন্তু ঝোল দেওয়া হয়েছিল পরে।